তো বন্ধুরা, আমি চুড়ি পান্ডা সেলাই করে নিচ্ছি। তো তোমরা দেখো কিভাবে আমি সেলাই করছি। সর্বপ্রথমে কি করবে, এই চকের মার্জিন দেওয়া আছে, এই দাগটাকে ওপাশে তুলতে হবে। তো দাগটা তোমরা কিভাবে তুলবে দেখো, আমি এই চক নিয়ে নিয়েছি, আর এই দাগগুলোকে প্রথমে দাগের এখানে আঙুল দিয়ে এই পাশটায় ঠিক এইরকম দাগগুলোকে তুলে নেবে। পুরো এই মাথা থেকে ও মাথা পুরোটাই যতটা দাগ রয়েছে পুরো দাগটাই কিন্তু আমি তুলে নিচ্ছি। কিরকম দাগ তুলবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একটা কোটটা কেটে নেব। তো গাইস, আমি জয়েন্টটা জুড়ে নিচ্ছি, দেখো কিভাবে জয়েন্ট ধরেছি। আমি এবারটাকে ধরে নিচের দিকে ধরবো, নিচের দিকে ধরে আমি এটা সেলাই করব। এটা উপরের দিকে হয়েছে, এটা নিচের দিকে হয়েছে। এবার আমি দুটোকে মিলিয়ে আমি জয়েন করে নিচ্ছি। এটা হচ্ছে হাই পোর্শনটাকে আমি জয়েন করে নেব। অবশ্যই হাইগুলো জয়েন্টে ডবল সেলাই মারবে। তো আমি কোমরপট্টিটা সেলাই করে নেব। তো কোমরপট্টি কিভাবে সেলাই করব দেখো, প্রথমে তোমার কোমরপট্টিটাকে ভাঁজ করে নেবে, ভাঁজ করে মাঝখানটা দাগ কেটে নেবে। এবারে এখান থেকে প্রথমে দড়ি বাঁধা জায়গাটা কিভাবে করবে দেখো, এখান থেকে আমি এতটা করে উপর থেকে ফাঁকা রাখবো, মাঝখান থেকে ফাঁকা রাখবো দড়ি বাঁধা জায়গার জন্য। দেখো আমি কিভাবে সেলাই করছি। দড়ি বাঁধা জায়গাটা আমি সেলাই করে নেব। তো দড়ি বাঁধা জায়গাটা সেলাই করলে কত সুন্দর লাগে তোমরা দেখো। আমি সেলাই করে নিচ্ছি। এখান থেকে যখন কোমরপট্টি ভাঙা হবে, এই বর্ডারটা হলে এখান থেকে দড়ি বাঁধা জায়গাটা হয়ে যাবে। তো চলো এখান থেকে বর্ডারটা ভেঙে নিচ্ছি। দেখো আশা করছি বুঝতে পারছো, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও। আমার কোমরপট্টি কিন্তু সেলাই হয়ে গেছে গাইস, জয়েন করব। তো প্রথমে কি করবে, কোমরপট্টিকে নিচে থাকবে আর উপরে নিচে ঘেরটা থাকবে। ঘেরের সঙ্গে এই যে হাই জয়েন্টটা আর এর কোমরপট্টি জয়েন্টটা দুটো মিলিয়ে এক জায়গায় ধরে আমি এবার সেলাই করে নেব। আর হাইয়ের এখানটা কিন্তু অবশ্যই কুচি হবে, যেহেতু চুড়ি প্যান্ট তোমার এই সামনে পিছনে কুচি হবে। আমি দেখো কুচিটা দিয়ে নিচ্ছি। বাদ বাকি তোমাদের আমি রেডি করার পরে প্যান্টটাকে তোমাদের দেখাবো কিরকম হয়েছে। এবার এই সাইডটা আমি কুচি দিয়ে নেবো। দেখো এটা সামনের দিকটা গেছে, এবার এটা পিছনের দিকটা কুচি দিয়ে নিচ্ছি। চুড়ি প্যান্টটা অবশ্যই সামনে আর পিছনে কুচি হবে। তো বন্ধুরা, আমার কিন্তু কোমরপট্টি লাগানো হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু ডবল সেলাই মারবে। এইটাই কুচি, তো সামনে পিছনে কুচি হয়েছে। এবার আমি সাইডটাকে টেনে নেব। তো চলো আমি সেলাই করে নিচ্ছি। তো দেখো আমার ডবল সেলাই কিন্তু হয়ে গেছে। একটা সাইড সেলাই হয়ে গেছে, বাই সাইডটা সেলাই করব। দুটো সাইড সেলাই করার পরে এবার পায়ের নিচটা সেলাই হবে। চুড়ি প্যান্ট সেলাই করতে খুব একটা সময় লাগে না, খুবই ইজি, একদমই সহজ। তো তোমরা যদি একবার ভিডিওটা ভালো করে দেখো তো অবশ্যই শিখে যাবে।
তো এবার দেখো আমি এই দুটো মাথা সেলাই করে নিয়েছি। তো এবারে আমি এই পায়ের নিচটা সেলাই করে নেব। আশা করি বুঝতে পেরেছো, একটা পার্ট ছোট আছে, একটা পার্ট বড় হবে। এবারে আমি পায়ের মুখটা মুড়ে নেব। আশা করছি কোনো রকম তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, বুঝতে পেরেছো। তো এরকমই আমার ভিডিও তোমরা দেখতে থাকো, আর ভিডিওটাকে তোমরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে রাখো যাতে সবাই দেখতে পারে, আর নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। বুঝতে পেরেছো, দেখো আমি দুটো দিকটাই কিন্তু সেলাই করে নিয়েছি। পায়ের নিচে সেলাই করব। প্যান্ট কমপ্লিট হয়ে গেছে, দেখো দুটো পাই কমপ্লিট হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা।